এই যে আপনারা দেখতেছেন এই পাশে একটা মাঝখানে সুন্দর ভাবে দুইটা সারি এইভাবে একটা নালা হয়ে গেল। পানিটা এদিক থেকে আসবে, এদিকে আর পানি উঠবে না। আর পরবর্তীতে চাইলে এদিক দিয়ে আপনার লাঙল টানে সার দিতে পারবেন। আর দিয়ে এইভাবে পা দিয়ে শুধু ঢেকে দিবেন, তাহলে হয়ে গেল, আর তো লাগবে না। এই যে দেখেন এদিকে ওইদিকে এই পাশের ভুট্টা অনেক বড়, অথচ ওইখান থেকে এইদিকে আমি একসাথে লাগাইছি, একই বয়স। ওইদিকে যেটা বয়স এই গাছেরও সেই বয়স। এদিকে রসের অভাব, রস না থাকার কারণে এইদিকে ভুট্টা অনেক বড় হয়ে গেছে। এই যে দেখতেছেন এদিকে অনেক বড় হয়ে গেছে। ধরতে গেলে এইদিকে 1 2 3 4 5 6 7 8 পাতারি হয়ে গেছে, আর ওইদিকে মাত্র 4 পাতারি, 4 পাতা হয়েছে। তার ওইদিকে আসেন, এই যে উপরে আরো অনেক আছে, এদিকে আবার বেশি বড়, যত যাবেন তত উপরে অনেক বড় হবে। একবারে একটু সমান, কারণ এদিকে রস কম, মাটিটা অনেক ঝরঝরা এবং শুকনা। এই যে দেখেন অনেক শুকনা মাটি, অথচ একই জায়গা, ওদিকে একটু রস বেশি, ওই দিকের জায়গাটা একটু নিচু আছে, সেজন্য এই অবস্থা। এদিকে দেখেন, এদিকেও সমান, এদিকে দেখেন এটা অনেক বড়, এদিকের ভুট্টাটা অনেক বড় হয়ে গেছে। তারপরে আর একটু নিচু, গাছগুলো আর একটু ছোট, এখান থেকে সবাই এইদিকে আরো অনেক নিচু আছে। এই দিকের গাছ দেখেন একবারই বর্ষের কারণে ভুট্টাটা অনেক ছোট, কারণ এদিকে রস বেশি। এদিকে আসলে আবার দেখতে পাবেন এদিকে আরো অনেক ছোট। এই যে এগুলা আমি বেড করে দেবো, বেড করার জন্য আজকে এইগুলো বেড করে দিব দুটা দুটা করে। আজকে ওইদিকে তাকালে আরো অনেক ছোট দেখতে পাবেন, এগুলো একসময় আমার অনেক সমান হয়ে গেল। এদিকে এই যে দেখেন এটা বেড আকারে দিছি, দুই পাশে 2 সারি, এখানে নিচু করে আছে। এটা বেড আকারে দিলে এই গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আর এগুলো অতটা রসের দরকার নাই। আপনারা চাইলে এই দিক দিয়ে সার দিতে পারবেন। এই দেখেন এইটা একটা বেড করছি, ওই দিক থেকে এদিকেও বেড, এই দিক দিয়ে লাগে। এই যে বেড আকারে প্রতিটা করে দিয়েছি আমি বেড আকারে, এখান থেকে ভুট্টা অনেক ভালো হবে, তাহলে ভুট্টা গুলো এত সহজে মরবে না। এই যে দেখেন